ও মায়েরা, গোবিন্দকে বাঁধা যায় কি দিয়ে? গুড়, কলা, চিড়া, বাতাসা দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? আপনারা দেখলেন তো, কি দিয়ে? নয়নের জল দিয়ে। ভেতরে না কাঁদলে বহিরঙ্গে জল আসে না মা। তাহলে গোবিন্দের সেবা দেবেন, ভেতরে যেন আপনার কান্না আসে, হৃদয় যেন নড়ে উঠে সেবা দিতে গিয়ে, তবে তো জল আসবে। তৎক্ষণাৎ বহিরঙ্গে আপনি বাহ্যিক জ্ঞান হতে হবে, নিজেকে ভুলে যেতে হবে, চন্দনটা ঘর্ষণ করতে হবে। গোবিন্দ সেবা দিতে গিয়ে চন্দন ঘর্ষণ করতে করতে মন প্রাণ সংযোগ করতে হবে। এবার চন্দন তুলসী পত্রটা নিয়ে গোবিন্দের চরণে দিতে গিয়ে গোবিন্দের বদনের দিকে তাকাতে হবে। গোবিন্দের বদনের দিকে তাকাতে গেলে গোবিন্দের নয়নে, আপনার নয়নে যখন পড়বে দেখবেন, তখন আপনার মন থেকে বলে উঠবে, আমি কি করলাম গোবিন্দ, আমি নিজেই ব্যস্ত থাকলাম নিজের জন্য, আমি তোমার জন্য কিছু করতে পারলাম। ওই চন্দন তুলসী পত্র যখন চরণে দেবেন, আপনি আপনার জল আসবে। এমনি ভাব সেবা দিতে দিতে আপনার কৃষ্ণ ভক্তির উদয় হবে। নালে ছুটে গিয়ে কোন রকম একটা তুলসী চরণে দিয়ে চলে এলাম, এটাকে সেবা বলে না। এই সেবা যদি হতো তাহলে বিদুরের ঘরে না গিয়ে দুর্যোধনের ঘরে গিয়ে ভগবান কৃষ্ণ সেবা নিতে পারতো। কেন? দুর্যোধন বলেছিল, কৃষ্ণকে আমি এমন খাওয়াবো, আমি আমার বাড়ি থেকে উঠে যেতে দেব না। অহংকার করেছিল, কথাটা শুনেছিল বিদুর। তার স্ত্রী পরাশরীকে বলেছিল, পরাশরী, আমার কৃষ্ণ যাচ্ছে সেবা দিতে দুর্যোধনের গৃহে, আর আমরা এমন কানা, দিন আনি দিন খাই, ভগবানকে একটা দিন ডেকে সেবা দিতে পারবো। পরাশরী বলছে, ভগবান যখন যা করি মঙ্গলের জন্য, দুঃখ আছে বলে ভগবানে কৃষ্ণ নাম আছে, চোখের জল আছে, আর দুঃখ না থাকলে কি গো ভগবানের নাম থাকে? থাকে না। চোখের জল থাকে? থাকে। ভগবান অন্তর্যামী জানতে পারলো, মধুমাখা প্রেম মাখা যদি সেবা দিতে পারি আমার বিদুর দেবে। কি গো বাবা, বিদুরের ঘরে গিয়ে দাঁড়িয়েছে পরাশরী, তখন গৃহদেবতার সেবা দিচ্ছে। বিদুর তখন গঙ্গায় স্নান করতে নেমেছে, পেছনে ডাক দিয়েছে, মা মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না। পরাশরী পেছন ফিরে তাকিয়ে দেখলো দুর্যোধনের গৃহে নয়, আমার দাঁড়ি কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই দেখে আনন্দে আত্মহারা হয়ে বলছে, কৃষ্ণ তুমি এসেছো, এসো এসো। আমার এই ভগবানের সেবা দিতে যাচ্ছিলাম, বলছে আমাকে বড্ড খিদে লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও। এবার ওই ভিক্ষা করে একটা কলা পাকা লম্বা ছড়া ছিল, এবার শ্বাসগুলো ফেলে দিয়ে চোপাগুলো তুলে দিচ্ছে, আর ভগবান আপনি সেবা করছে। কে গিয়ে বলেছে, বিদুর, ও বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। আমার ঘরে কৃষ্ণ একটাই বসন ছিল, নাভিগর জলে নেবে, এবার নিকড়াচ্ছে। যেই শুনেছে আমার ঘরে কৃষ্ণ
কৃষ্ণ দেখি আত্মা হারাই বলছে, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি আমার ঘরে এসেছো, আমার ঘরে এসেছো, কিছু তো নাই, কি সেবা দিচ্ছি? ও পরাশরী, কি করছো? তুমি কি করছো? ভগবান এসেছে জেনে তুমি বাহ্যিকে স্মৃতি শূন্য হারা হয়ে অপরাশরী শ্বাসগুলো ফেলে দিয়ে তুমি সোপাগুলো ভগবানের বদলে তুলে দিচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো অপরাশরী? পরাশরী দেখো সত্যি তো শ্বাসগুলো ফেলে দিচ্ছি আর সোপাগুলো তুলে দিচ্ছি। ও স্বামী, স্বামীর দিকে তাকাতে গিয়ে দেখে স্বামী বসন খুঁজে নিগড়াচ্ছে। স্বামী, কৃষ্ণ এসেছে জেনে গেলে আমি পাগল হয়েছি, বাচ্চাকে স্মৃতি শূন্য হারা হয়েছে। তুমি হারা হওনি? কই না তো, সে তো কাপড় নিগড়াতে আছে। কই না তো, তুমি কাপড়ে নিগড়াতে নিগড়াতে ছুটে এসেছে, কৃষ্ণ এসেছে জেনে তোমার অঙ্গে বসন নাই, তুমি বসনহীন হয়ে দাঁড়িয়ে আছো। বিদুর তখন দাঁড়িয়ে দেখছি যে সত্য, আমি বসনটাও পড়তে ভুলে গিয়েছি। দেখাচ্ছে না খালি হাতে এসেছি, কোনো বসনও নিয়ে আসিনি, যাওয়ার সময় কোনো বসন নিয়েও যেতে পারবো